আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে বিবাহিত জীবনে 4টি বছর হয়ে গেল। এই 4টি বছরের সুখ দুঃখ সবকিছু মিলিয়ে কাটিয়েছি। আল্লাহর কাছে একটাই দোয়া, রাগ পর্যন্ত যেন দুজন দুজনের পাশে এভাবে সুখ দুঃখ ভাগ করে মিলিয়ে থেকে যেতে পারি। এই দিনটা কিন্তু আমাদের জীবনে এত সহজভাবে আসে নাই। এই দিনটা দেখার জন্য কিন্তু আমাদের জীবন অনেক বেশি কষ্ট করতে হয়েছে দুজনেরই। তবে আমাদের ভিতরে 3টা জিনিস ছিল: ভালোবাসা, বিশ্বাস, ধৈর্য। এই জিনিসগুলোর কারণে কিন্তু আমরা এগিয়ে যেতে পেরেছি, আমাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে আল্লাহর উপর আমাদের ভরসা ছিল যে আল্লাহ যেটা চাবে সেটাই হবে। আর এই তো আল্লাহ চেয়েছে বলেই কিন্তু আমরা দুজন এক হতে পেরেছিলাম। 4 বছর আগে আমাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছিল। আমাদের ম্যারেজ ডে যেহেতু 8ই জানুয়ারি ছিল, তো তার আগের দিন রাত্রেবেলা হচ্ছে আমার জামাই আমাকে সারপ্রাইজ দিছে। তো এই সারপ্রাইজটা দেখে তো আমি অনেক বেশি খুশি হয়ে গেছি। আর আমার জামাই একা হাতে এইভাবে করে সাজিয়েছে, সবকিছু সুন্দর করে অ্যারেঞ্জ করেছে। তো আমি তো অনেক বেশি খুশি হয়ে গেছি। আমার জামাই যে এত কিছু আয়োজন করে রেখেছে ঘরে, তো আমি তো বুঝতেই পারিনি। তো আমি তো আমার মায়ের ঘরে ছিলাম নিচে, তো উপরে এসে দেখি যে আমার জামাই এভাবে আমাকে সারপ্রাইজ দিছে। তো আমি তো অনেক বেশি অবাক হয়ে গেছি। তারপরেই তো 8ই জানুয়ারি হচ্ছে আমাদের ম্যারেজ ডে ছিল, তার জন্য হচ্ছে রেডি হয়ে নিতেছিলাম। তো আমি তো কোনো প্ল্যানই করিনি ম্যারেজ ডে উপলক্ষে। জামাই আবার বলতেছিল যে আসো সবাই মিলে হচ্ছে একটু ছোটখাটো ভাবে কেক কাটি। তো এদিকে হচ্ছে আমার জামাই আমাকে এই সেটটা গিফট করছিল, তো তার জন্য বললাম যে তুমিই পরাই দাও। আর আমার জামাই কিন্তু ক্যামেরা অন দেখলে অনেক বেশি শরম পায়। আর এই তো এই চেনটা হচ্ছে আমার আব্বু আম্মু গিফট করছিল আর আংটি, তো তার জন্য হচ্ছে আমি তাকে পরাই দিতেছিলাম। তো সেটা পরে আমার জামাই অনেক বেশি শরম পাইতেছিল, যেহেতু ক্যামেরা অন করা ছিল। এই মানুষটা আমার খুশির জন্য সবকিছু করতেই রাজি। এই মানুষটা সব সময় আমার খুশিটাকে আগে দেখে। সে সবসময় হচ্ছে আমাকে হ্যাপি রাখার জন্য অনেক বেশি চেষ্টা করে। আর এরকম মনের মানুষ পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার। সব থেকে বড় কথা হচ্ছে তার মনটা অনেক বেশি নরম, অনেক বেশি ফ্রেশ। সে হচ্ছে একটা ভালো মনের মানুষ। আর এরকম ভালো মনের মানুষ পাওয়া হচ্ছে ভাগ্যেরই ব্যাপার। তার ভালো দিক বলে শেষ করা যাবে না, আবার বেশি বললে সে আমার ব্লগটা দেখলে বলের মতো ফুলতে থাকবে তার সুনাম শুনে। আর এই তো সে আমাকে ফুল দিতেছিল, তো সেটা হচ্ছে আমার ভাতিজি আবার তাকাই দেখতেছিল যে আমরা কেন এরকম করতেছি। তো সেটা দেখে সেও আবার এরকম ভাবে আমাকে ফুল দিয়ে দিল। তার এদিকে হচ্ছে তার মামাকে নিয়ে সে ছবি তুলতেছে, তাকে ভিডিও করে দিতে বলতেছিল। আর এই তো এদিকে হচ্ছে আমার বোন, ভাগ্নি, ভাইগনা আর ভাতিজিরা ছিল। তো এদিকে হচ্ছে বড় কাউরাই ছিল না, মানে কাউকেই বলিনি, শুধু আমরা পিচিকে নিয়ে হচ্ছে কেকটা কেটে নিছিলাম। তো এদিকে হচ্ছে আমার ভাগ্নিরা আবার শরম পাইতেছিল, ওদেরকে বলতেছিলাম আমরা ছবি তুলি, যে ওরাও অনেক বেশি শরম পাইতেছিল। তাই হচ্ছে ওই রুমে চলে যেতেছিল। আর এই তো এদিকে হচ্ছে আমার ভাতিজিকে নিয়ে হচ্ছে আমি ছবি তুলতেছিলাম। তো মাশাআল্লাহ আমার ভাতিজি কিন্তু অনেক ভালো আছে, একটা লক্ষ্মী মেয়ে, সে কিন্তু অনেক ছবি তুলতে পছন্দ করে। আর এদিকে আমার জামাইকে আমার ভাতিজি ডাকতেছে, মামা কেক দাও কেক দাও। তার হচ্ছে কেক দেখলে আর কোনো কিছুই ভালো লাগে না, সে আর অপেক্ষাই করতে পারবে না। মানে সে হচ্ছে অনেক বেশি পছন্দ করে কেক। ওর সামনে কেক থাকলে ঠিকমতো কাউকে ছবি তুলতে দেবে না যতক্ষণ না এই কেকটা কাটবে। তো তার জন্য হচ্ছে কেকটা আমরা কেটে নিতেছিলাম। কেক কাটা দেখলেই হচ্ছে আমার ভাতিজি বলবে হ্যাপি ইয়ার টু ইউ, এলা ম্যারেজ ডে হোক বা বার্থডে হোক, মানে তার ডায়লগে হচ্ছে হ্যাপি ইয়ার টু ইউ। ও হচ্ছে কেক কাটা দেখে বলতেছিল হ্যাপি ইয়ার টু ইউ। তো এটা শুনে আমরা তো অনেক বেশি হাসতেছিলাম। তো তারপর হচ্ছে এদিকে কেক খাওয়াই দিতেছিলাম ওরে। আর এই তো আমার জামাইকেও খাওয়াই দিলাম একটু। দাও না, খাই দাও, খাবো তো, প্লিজ দাও না, খাবো না। এত মানে সামনে এত খাইতে পারেন আপা? এই আপা বলো আ করে দেখি, আ এখানে তাকাও, মুখে তো কিছুই নেই, তাড়াতাড়ি খাও, একটু দিবা আমারে, দাও না, খাবো। এই না খাবো না, কিরম দাও, থ্যাংক ইউ। আর এই তো কেক খাওয়ার পর হচ্ছে এদিকে আমরা একটু ভিডিও করে নিতেছিলাম। তো সবাই আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, আমরা যেন মরার আগ পর্যন্ত দুজন দুজনের পাশে এইভাবেই থেকে যেতে পারি আপনাদের ভালোবাসায় আর দোয়াতে। তো আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।